বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের ঝর্ণা চলে আসছে বাংলাদেশের সীমানায়। আমরা এখানে চলে আসছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে আসি আজকে আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ আমাদের নেত্রকোনা কমলাকান্দা উপজেলায় আমরা আসছি আজকে ঘোরার জন্য। জানেন আপনারা আমরা ভ্রমণ পিপাসু, এইজন্য আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। জানেন আমরা গ্রামে গঞ্জে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে সীমানাগুলো আছে ওগুলাকে বিশেষ করে ঘুরতে ভালোবাসি। আর এই জায়গায় যে ভিউটা আছে আমাদের আসলে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পাহাড়টা, অর্থাৎ প্রাকৃতিক যে কত সৌন্দর্য একটা দেখা যায়। এই জায়গায় যে মানুষের সমাহার, অর্থাৎ মানুষ প্রত্যেকটা মানুষই চলে আসে এই জায়গায় তাদের দেখার জন্য। আর উপরে পাহাড়, উঁচু উঁচু যে পাহাড়গুলা, বেশিরভাগই কিন্তু আমাদের পাহাড়গুলো ভারতে অবস্থান করতেছে। এই জায়গায় যে পাহাড়গুলো আছে সবগুলো প্রায়ই অধিকাংশই পাহাড়ি আমাদের বাংলাদেশে খুবই সীমানা খুবই অল্প পরিমাণে, কিন্তু ভারতে যে সীমানাগুলো আছে এটা প্রচুর পরিমাণে আছে। আমরা যে সীমানা যাচ্ছি এটা একদম বাংলাদেশের শেষ সীমানায়, অর্থাৎ বর্ডার ক্রসিং এলাকা। একবার ওই পাশ একটু বের হলেই কিন্তু আমাদের ভারত। সুতরাং আমরা এখানে খুবই সেফটি ভাবে আমরা চলাচল করতেছি, যেহেতু আমাদের বিজিবি আসছিল যাতে তাদেরকে কোনো সমস্যা না হয়, এজন্য আমরা দেখে শুনে যাচ্ছি যাতে তার কোনো সমস্যা না হয়। আর আমাদের সামনে যেতেছি আমরা খুবই একটা ঝর্ণা, অর্থাৎ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ করতে যেটা আমরা সবসময় আকর্ষণ করে থাকি সেটা হচ্ছে আমাদের ঝর্ণা। সেই ঝর্ণা দেখার জন্য আমরা চলছি মিঠো পথ পেরিয়ে। অর্থাৎ এখানে মানুষের যে কত পরিমাণ ভিড় তা আপনি না দেখলে বলতে পারবেন না। এখানে প্রত্যেকটা জায়গাতে মানুষ পরিপূর্ণভাবে চলে আসে, অর্থাৎ দূর দূরান্ত থেকে। কেউ ময়মনসিংহ, ভালুকা অর্থাৎ ঢাকা থেকে চলে আসছে, অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এবং কি বাহিরের দেশ থেকে মানুষগুলো এখান থেকে চলে আসে কারণ তাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। এখানে অনেকে আসে, গোসল করতে আসে, দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে বা অনেকে আমাদের সাথে ছিল, অনেকে আসছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, এটা সুন্দর একটা জায়গা। আর এখানে প্রাকৃতিক অপরূপ দৃশ্য আপনারা যদি সাক্ষী হতে চান, যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন মানুষের কতটুকু কত সুন্দর, বাইক সুন্দর করে হাই দিল। আপনারা চাইলে আমার পেজটিকে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। এবং পরবর্তী যে গন্তব্য কোথায় হয় একটু জানাবেন, কোন জায়গায় গেলে বেশি ভালো হয়, আমরা চেষ্টা করে যাওয়ার জন্য। আর এখানে মানুষের ঝর্ণা, এই দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের প্রাকৃতিক ঝর্ণাটা, অর্থাৎ ভারত থেকে প্রাকৃতিক ঝর্ণাটা জোরে পড়ে আসতেছে, কিন্তু ওটা ভারতীয় ঝর্ণা আর এখানে বাংলাদেশে জোরে আসতেছে। আমরা জানি একদম পরিপূর্ণ বিশুদ্ধ পানি সমাহার দিয়ে এই প্রাকৃতিক ঝর্ণাটা, তারই মুগ্ধতায় আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক মানুষজন আসে এখানে গোসল করতেছে, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই জায়গায় গোসল করতেছেন। আপনিও চাইলে এত সুন্দর একটা জায়গায় দেখতে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন প্রাকৃতিক ঝর্ণাগুলো। আশা করি আপনারা আসবেন এবং দেখবেন আমাদের নেত্রকোনায়, যাবেন কমলাকান্দায়, এই ঘুরন্ত একটা জায়গায় আপনারা চাইলে আসতে পারেন। আমরা অল্প কয়েকজনে গিয়েছিলাম আর কি ঘোরার জন্য, অর্থাৎ মোটর সাইকেল বাহনে আমরা চলে গিয়েছিলাম আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায়। আপনারা চাইলে আসতে পারেন এবং দেখে আসতে পারেন এত সুন্দর জায়গাটা। আপনাদেরকে সকলে আমন্ত্রণ রইল এবং দাওয়াত রইল এই সুন্দর একটি জায়গায় আসার জন্য। প্রাকৃতিক এই ঝর্ণাটা আমরা যদিও উপভোগ করেছি, আপনিও চাইলে আসতে পারেন এখানে। প্রাকৃতিক ভারতে অবস্থান করতেছে, যদিও আমাদের বেশিরভাগই ঝর্ণা পাহাড় বড় বড় উঁচু উঁচু যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই আমাদের ভারতে অবস্থান করতেছে, অর্থাৎ তাদের যে